লোকের মুখে গুরুর বার্তা পেয়েও কিন্তু নোংডুং নীলাকে এমন অবস্থায় রেখে যেতে পারলেন না। গুরু প্রসন্ন মুখে নোংডুংকে ডেকে পাঠিয়েছেন, কিন্তু তার মতো দুর্ভাগ্যের নামটি পর্যন্ত মুখে আনেননি। দীর্ঘদিনের উৎসব সমারোহে একান্ত পরের মতো নীলা গুরুর সামীপ্য থেকে পালিয়ে বেরিয়েছেন। সবাই জেনেছে যে সে মিথ্যাচারী, ঘৃণ্য, অন্তজ ছাড়া আর কিছুই নয়। অশ্রুরুদ্ধ কণ্ঠে নীলা বললেন, গুরু ডেকেছেন, আপনি যান। আপনার সৌভাগ্যকে আমি ঈর্ষা করি না। জগতের কোনো সৌভাগ্যবান ব্যক্তির প্রতি আমার হিংসা নেই, কিন্তু এরপরেও আমাকে জোর করে বাঁচিয়ে রেখে আপনারা কেন আমার জীবনের গুরুভার বাড়িয়ে দিতে চান? সবাইকে মহর্ষির প্রয়োজন আছে, কেবল আমাকেই নেই। সবাইকার অধিকার আছে গুরুদর্শনের, কেবল আমারই নেই। বিশ্বের বঞ্চিত আমি, সবাইকার অধম আমি, আমার বেঁচে থেকে কি লাভ? যে শিষ্যটি নোংডুংকে ডাকতে এসেছিলেন তিনি সমস্ত দেখে শুনে গুরুর কাছে ফিরে গিয়ে বললেন যে মিলাকে একা রেখে আসা মোটেই নিরাপদ হবে না। গুরু যদি কৃপা করে আদেশ দেন তাহলে মিলাকে সঙ্গে নিয়ে নোংডুং ফিরে আসতে পারেন। মহর্ষি বললেন, তোমার প্রস্তাবটি আমি বিবেচনা করে দেখতে পারতাম, কিন্তু এখনকার পরিস্থিতি হয়েছে অন্যরকম। কারণ এখন কৃপা করে আদেশ আমি দেব না, জাদুকরেরই কৃপা করেই সবাই আসতে হবে। সেই আজ হবে প্রধান অতিথি। দামেমা, তুমি নিজে গিয়ে মিলাকে আমন্ত্রণ করে এখানে নিয়ে এসো। গুরুর কথায় সবাস্ত সকলেই বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। কেউই এই ভাবান্তরের তাৎপর্য ধরতে পারলেন না। অথচ কথাগুলি যে ব্যঙ্গ, বিদ্রূপ বা উপহাস নয় তাতে সন্দেহ মাত্র নেই। দামেমা হাসি মুখে তখনই মিলার সান্নিধ্যে ছুটে গেলেন। বললেন, মিলা, আমি তোমার জন্য সুসংবাদ এনেছি। গুরু প্রসন্ন হয়ে তোমাকে ডেকে পাঠিয়েছেন। তার কথা আমি বুঝেছি যে আমার প্রতি বা তোমার প্রতি তার আর কিছুমাত্র ক্রোধ নেই। তোমাকে তিনি তা প্রধান অতিথি রূপে আমন্ত্রণ জানাতে বলেছেন। তুমি আর কাল বিলম্ব না করে আমার সঙ্গে এসো। চোখের জল মুছে ফেলো, কারণ আমার বিশ্বাস তোমার চোখের জল ফেলার দিন ফুরিয়ে এসেছে। মিলা দ্বিধাগ্রস্ত চিত্তে ভয়ে ভয়ে জনাকীর্ণ সভাঘরে প্রবেশ করলেন এবং গুরুর পদপ্রান্তে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। প্রসন্ন দৃষ্টিতে তাকে অভিষিক্ত করে গুরু সমগ্র সভাকে সম্বোধন করে বললেন, মিলার ব্যাপারে তোমাদের সবাইকার মনেই নানা রকম প্রশ্ন জেগেছে জেনেও আমি এতদিন পর্যন্ত চুপ করেছিলাম। আজ সমস্ত কথা বলবার সময় এসেছে। মিলাকে দিয়ে আমি বাড়ির পরে বাড়ি গড়িয়েছি, ভাঙিয়েছি। এর মধ্যে আমার নিজের স্বার্থ থাকলে মিষ্টি কথায় তাকে দিয়ে আমি আরও অনেক কাজ করিয়ে নিতে পারতাম, কিন্তু আমার উদ্দেশ্য ছিল মিলার সমগ্র দুষ্কৃতির প্রক্ষালন করে তাকে শুদ্ধ মুক্তি করে নেওয়া। অতএব দোষ আমার নেই। দামেমাকেই বা কী দোষ দেব? মাতৃভাবে উদ্বুদ্ধ হয়ে সে মিলার দুঃখে দুঃখ বোধ করেছে বলেই আমার মিলার প্রতি নিরন্তর কঠোরতায় সে ক্ষুব্ধ হয়েছে। কাজেই আমার নামাঙ্কিত জাল চিঠির সঙ্গে অন্যান্য অভিজ্ঞান পাঠিয়ে নোংডুংয়ের বিশ্বাস উৎপাদন করেছে। অন্যায় কাজ, সন্দেহ নেই, কিন্তু নিতান্ত নিরুপায় হয়ে সে বেচারি যা করেছে তাতে তাকে দোষ দেওয়া যায় না। সরল বিশ্বাসে নোংডুং যা করেছে তার জন্য তাকেও দোষ দেব কেমন করে? আমি চেয়েছিলাম মিলাকে নৈরাশ্যের শেষ সীমান্তে নিয়ে গিয়ে তাকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করে নিতে। মিলা যে আমার কল্যাণের উদ্দেশ্য বুঝতে পারেনি, এজন্য তাকেও আমি দোষ দিতে পারি না। সত্যের পথ, ধর্মের পথ লাভ করবার জন্য কোনরূপ প্রচেষ্টাই দোষাবহ নহে। অতএব জাল চিঠির সাহায্যে মিলার দীক্ষালাভের প্রচেষ্টাকেও অপরাধ বলে গণ্য করা চলে না। কিন্তু এর ফলে আমি যা চেয়েছিলাম তা হলো না। আমার কর্তব্য ছিল মিলাকে সর্বতোভাবে অসহায় ও নিরাশ্রয় করে তোলা, উপায়হীন অক্ষমতার অতল তলে তলিয়ে দিয়ে তার মনের কালিমা ধুয়ে মুছে তাকে একান্তভাবে নিষ্পাপ করে তোলা। আমার সে চেষ্টা যতবার ব্যর্থ হবার উপক্রম হয়েছে ততবারই আমার ব্যবহারে ক্রোধাভাস ফুটে উঠেছে। জাগতিক অর্থে বিক্ষিপ্ত স্বার্থজনিত যে ক্রোধ, আধ্যাত্মিক ক্রোধ সে জাতের নয়। আমার মধ্যে যে ক্রোধের প্রকাশ সে আমার ক্রোধ নয়, সে যেন জলের ঢেউ, জল থেকে উঠে জলেই মিলিয়ে গেছে। ব্যক্তিকে আঘাত করেনি, আঘাত করেছে ব্যক্তিবিশেষের অহংকারকে, উদ্বুদ্ধ করেছে তার আত্মোন্নতিমূলক অনুতাপকে।
তোমরা যদি আমার উদ্দেশ্যকে না বুঝে আমার মধ্যে ক্রোধের প্রকাশ দেখে মনে মনে সন্ত্রস্ত হয়ে থাকো, তাহলে আমি তোমাদের মঙ্গলের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি আমার ক্রোধের তাৎপর্য। নিষ্ঠা, বিশ্বাস, নির্ভরতা হারিও না, কারণ তোমরা আমার আত্মজ, আমার আধ্যাত্মিকতার সন্তান, আমার আত্মার আত্মীয়, সমস্ত সম্পদের উত্তরাধিকারী। আমার যা কিছু সব তোমাদেরই জন্য, কারণ আমার এ দেহের অন্য কোনো কাজ আর অবশিষ্ট নেই। মিলা আমার পুত্রাধিক প্রিয়, তাকে অদেয় আমার কিছুই নেই, কিন্তু ইচ্ছা ছিল যে 9বার চরম নৈরাশ্যের অগ্নিতে দগ্ধ করে তাকে জন্মমরণের ঘূর্ণমান চক্র থেকে অব্যাহতি দিয়ে নির্বাণের পরিশুদ্ধ সত্তায় প্রতিষ্ঠিত করব। বিধিলিপি অন্যরূপ না হলে দামেমার মাতৃহৃদয় তার পরিপন্থী হবে কেন? দামেমাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তারই করুণার প্রবাহ অসময়ে এসে আমার উদ্দেশ্যকে আংশিকভাবে ব্যর্থ করে দিয়েছে। তবে সেজন্য খুব বেশি ক্ষতি হবে না, কারণ একে একে 8বার পর্যন্ত আমি যে মিলাকে নৈরাশ্যের বেদনায় অভিষিক্ত করেছি, তাতেই গুরুতর অপরাধের বোঝা হালকা হয়ে গেছে। সামান্য যেটুকু অবশিষ্ট আছে তার জন্য দুশ্চিন্তার আর প্রয়োজন নেই। ছোট ছোট দুঃখের দাহ নিয়ে সেটুকু নিশ্চিহ্ন হয়ে যাবে। মিলার পরমতম প্রাপ্তির কাল সমাগত হয়েছে। আমি স্থির করেছি এবার তাকে আমার প্রাণপ্রিয় দীক্ষার সম্পদ দান করব। এখন থেকে মিলার জীবিকার ও আধ্যাত্মিকতার সমগ্র দায়িত্ব আমি নিলাম। আমার এই আনন্দের দিনে তোমরাও আনন্দ করো। মিলার মনে হচ্ছিল এ যেন এক জাগ্রত স্বপ্ন। ভয় হচ্ছিল পাছে স্বপ্নভঙ্গে আবার সেই চিরন্তন রূঢ় বাস্তব ফিরে আসে। এতটুকু অন্তরে এই আনন্দের সমুদ্র কেমন করে তিনি ধারণ করবেন, সেই চিন্তায় তিনি দিশাহারা হয়ে পড়েছিলেন। বজ্রাগ্নির মধ্যে এতখানি কুসুম কোমলতা কেমন করে লুকিয়েছিল? নংডুং, যিনি গুরুকে বহুবার জানবার সুযোগ পেয়েছিলেন, তিনিও কোনোদিন মহর্ষি মারপাকে এভাবে জানবার সুবিধা পাননি। দামেমা, যিনি মহর্ষির ধর্মপত্নী রূপে স্বামীর অনেক কথায় অন্তরঙ্গভাবে বিদিত ছিলেন, তিনিও এই প্রত্যক্ষ প্রকাশের মুখোমুখি দাঁড়িয়ে আজ বুঝলেন যে এতদিন পর্যন্ত এই লোক সামান্য মহাপুরুষের বাইরের ছদ্মবেশটাকেই সত্য বলে জেনেছেন। সকলেরই মনে হতে লাগলো এই যেন এক অলৌকিক আবির্ভাব, তথাগত বুদ্ধের আর একটি অভিনব স্বরূপ ঘটন। অসহ্য বিস্ময় বিরাট সভাঘর স্তব্ধ হয়ে রইল। সেই রাত্রেই সুসজ্জিত বেদিমূলে সর্বসমক্ষে মিলার দীক্ষা সমাপ্ত হল। মণ্ডিত মস্তকে হরিদ্রাব গৈরক বস্ত্রে মিলাকে দেখে মহর্ষি মারপা বললেন, তোমার এই বেশ, গুরু নারপার কৃপায় তোমার আগমনের পূর্বেই আমি ধ্যানযোগে প্রত্যক্ষ করেছিলাম। তান্ত্রিক সন্ন্যাসের ব্রত নিয়মাদি যথাযথভাবে নির্দেশ করে গুরু স্বয়ং মন্ত্রপুত কারণবাড়ি প্রসাদী করে মিলাকে পান করতে দিলেন এবং শাস্ত্র নির্দিষ্ট পন্থায় 62টি দেবদেবীর ধর্মমণ্ডল গঠন করে তান্ত্রিক যন্ত্রসমূহ সন্নিবিষ্ট করলেন। মিলাকে আসনে বসিয়ে দিব্যচক্ষু প্রদান করার সঙ্গে সঙ্গে মিলা গুরুর আদেশে আকাশের দিকে চেয়ে প্রত্যাশা করলেন 24টি পবিত্র স্থান, 32টি তীর্থক্ষেত্র এবং 8টি প্রধান শ্মশানভূমি এবং সমস্ত পুণ্যভূমির অধিদেবতা পরিবেষ্টিত দেবাদিদেবের মূর্তি। দেবমণ্ডলী সমস্যারে মিলাকে ঋষিত্বে বরণ করলেন। মন্ত্রায়নিক তন্ত্রসমূহকে গুরু নিষ্কিলক করে দিয়ে ধ্যানযোগের রহস্য বিবৃত করে মহর্ষি মারপা শিষ্যের ব্রহ্মতালুর উপরে নিজের পদ্মহস্ত ন্যস্ত করে তাকে বললেন, হে পুত্র, তোমার সঙ্গে আমার সম্বন্ধে যে এ জন্মের নয়, সে সংবাদ আমি তোমার আগমনের পূর্বেই স্বপ্নযোগে জেনেছিলাম। তুমি একদা বৌদ্ধ ধর্মের স্তম্ভস্বরূপ হবে, তাতে আমার বা দামেমার কোনো সন্দেহ নেই, কারণ আমরা উভয়ই যুগপৎ এই অভ্রান্ত স্বপ্নাদেশ পেয়েছিলাম। তুমি আমার গুরুর দান, কুলদেবতার দান বলেই তোমার আগমনের দিনে আমি নিজেই অগ্রবর্তী হয়ে তোমাকে আমন্ত্রণ জানাবার জন্য হলকর্ষণের ছলে মাঠের মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলাম।
আমার প্রদত্ত পাত্রাবশিষ্ট সমস্ত ছাং পান করে এবং সমগ্র ক্ষেত্রটি কর্ষণ করে তুমি তখনই তোমার ভবিষ্যতের পরিণতিকে সুস্পষ্ট করে তুলেছিলে। তোমার প্রত্যেকটি কার্যকলাপে, তোমার অজ্ঞাতসারে তুমি তোমার ভবিষ্যৎকে রূপায়িত করেছ। সবগুলি অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তুমি যে অনুপম ধৈর্য সহ্যশক্তির প্রমাণ দিয়েছ, সে কাহিনী পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবে। আমি দিব্যদৃষ্টিতে দেখতে পাচ্ছি যে দূর দূরান্তর থেকে দলে দলে মুমুক্ষু মানব তোমার পদপ্রান্তে এসে আশ্রয় নেবে এবং প্রত্যেকে তোমার হাতে তাদের পরম ধন লাভ করে কৃতকৃতার্থ হবে। তোমার কাছে যারা আশ্রয় পাবে তারা শাখা পল্লবে বিস্তৃত হয়ে নিখিল বিশ্বে ব্রহ্মসেতু রচনা করবে। মহর্ষি মারপার এই ভবিষ্যৎবাণী শুনে সমবেত শিষ্য সম্প্রদায় জয়ধ্বনি করে উঠলেন। মিলার মনে হলো কেবল এমনি একটি দিন জীবনে সমাগত হবে, এই আশা নিয়ে জন্ম জন্মান্তর ধরে তুষানলে দগ্ধ হওয়া যায়। মৃত্যু সমুদ্র পার হয়ে যদি অমৃতের অধিকার মেলে, তার জন্য অনন্তবার মৃত্যু যন্ত্রণা ভোগ করা যায়। মিলার অত্যাশ্চর্য কঠোর তপস্যার প্রথম অধ্যায়েই একটানা 11 মাস ধরে তিনি পৃথিবীর আলো বাতাসের সংস্পর্শ ত্যাগ করে লোভ্রাক্তাক নিয়ার অন্ধকার গুহায় ধ্যানযোগে নিমগ্ন হয়ে রইলেন। গুরু প্রদত্ত খাদ্যপানীয় এককালে সঙ্গে নিয়ে গুহার মুখ ভিতর থেকে নিজের হাতে গেঁথে বন্ধ করে প্রজ্বলিত দীপাধার মস্তকে ধারণ করে তিনি দীর্ঘকালের জন্য একাসনে তন্ময় হয়ে বসে থাকতেন। পদ্মাসনে ঋজুভাবে উপবেশন করে তিনি নিজের মধ্যে তলিয়ে যেতেন। পৃথিবীতে আর কেউ কোথাও নেই। ক্ষুদ্র গুহার সীমাবদ্ধ জগতের বাইরে রূপ রসের পৃথিবীর বহু বিচিত্র আবেদন ব্যর্থ হয়ে ফিরে যেত। মাথার উপরে জ্বলন্ত দ্বীপ যখন তৈলাভাবে নির্বাপিত হয়ে যেত, তখন ক্ষণিকের জন্য তার দেহাত্মবোধ ফিরে আসত। অত্যল্প কালের মধ্যে স্বল্পাহার গ্রহণ করে উত্তপ্ত আসন শীতল হবার পূর্বেই তিনি পুনরায় সেই জ্বলন্ত শিখা মাথায় নিয়ে নিজের মধ্যে ডুব দিতেন। এমনি করে কাটল দিনের পর দিন, মাসের পর মাস। দীর্ঘ 11 মাসের মধ্যে বহির্জগতের সঙ্গে তার কিছুমাত্র আদান প্রদানের সম্বন্ধ রইল না। 11 মাস পরে সস্ত্রীক মহর্ষি প্রচুর খাদ্য সামগ্রী নিয়ে প্রাচীরের বহির্দেশে উপনীত হয়ে মিলাকে চেতনার জগতে আহ্বান করলেন। বারংবার আহ্বানের পরে মিলার চৈতন্য ফিরে এলো বটে, কিন্তু বহির্জগতের এই আহ্বানকে খুশি মনে গ্রহণ করার মন আর ছিল না। তাই গুরুর ডাকে সাড়া দিয়েও তিনি স্থির হয়ে নিজের আসনে বসে রইলেন। নিজের হাতে গড়া প্রাচীর ভেঙে বাইরের আলোয় ফিরে গিয়ে কি হবে? আমার নিজের জগৎ ছেড়ে কোথায় যাব? এই তো বেশ আছি। সামান্য যেটুকু কাল নিজেকে নিয়ে আছি, এ আর কতটুকু? সারা জীবনই তো বাইরে বাইরে কেটেছে। তবে এখন অসময়ে কেন এ আহ্বান? জয় গোসাই।